আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে ফারেক করে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস পাঠ করেছি। পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা শুরু ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা অবগত আছি রমজান মাস চলে গেছে, শাওয়াল মাস শুরু হয়েছে। শাওয়ালের পরে জিলকদ মাস, এরপরে জিলহজ মাস। তো আল্লাহ তাআলা রমজানের পরের যে মাস শাওয়াল মাস, এই মাসকে বলা হয় আশহুরে হজ, হজের মাস। হজের মাস মৌলিকভাবে শাওয়াল, জিলকদ এবং জিলহজের 10 দিন, এটা হচ্ছে হজের মাস। তো আল্লাহ তাআলা রমজান থেকে একদম জিলহজের 10 তারিখ পর্যন্ত এই পুরো সময়টাকে এমনভাবে সাজিয়েছেন যে এগুলোর মাঝে বিশেষ কিছু ইবাদত দিয়েছেন, যে সেই ইবাদতগুলো এই নির্দিষ্ট মাসে ছাড়া অন্য মাসে আদায় করা যায় না। যেমন রমজানের রোজা, রমজান ছাড়া অন্য মাসে আদায় করা যায় না, রমজানের সঙ্গে এটা নির্দিষ্ট। আবার রমজানের পরে যে হজের মাস শাওয়াল, জিলকদ, জিলহজের 10 দিন, এই যে সময়গুলো, এই সময়গুলোর মধ্যে আল্লাহ তাআলা দুইটা ইবাদত দিয়েছেন। একটা হচ্ছে হজ আর একটা হচ্ছে কুরবানি। এটা এই সময়ের সঙ্গে নির্দিষ্ট, এই সময় ছাড়া অন্য কোনো সময় এটা হবে না। এই জন্য এই মাসগুলোকে বলা হয়েছে আশহুরে হজ, হজের মাস। এই মাসগুলির সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আজকে আমরা হজ নিয়ে কথা বলবো, যেহেতু আগামী 18 এপ্রিল থেকে হাজিদের ফ্লাইটগুলো শুরু হয়ে যাচ্ছে। এই জন্য আমরা হজের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। হজ ইসলামের একটা রুকন, ইসলামের একটা ভিত্তি। ইসলামের যে মৌলিক ভিত্তিগুলো আছে 5টি, সেটি হচ্ছে কালিমা, নামাজ, রোজা, যাকাত এবং হজ। মৌলিক 5টা, এই 5টাই শুধু ইসলামের ভিত্তি। তো এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন যে এই 5টাই ভিত্তি তা নয়, এর বাইরে আরও আছে, কিন্তু এই 5টা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টার কথা বলেছেন। এছাড়াও জিহাদ, এটাও ইসলামের একটা ভিত্তি। এরপরে মানুষকে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে বারণ করা, এটাও ইসলামের ভিত্তি। হাদিস বিশারদরা হাদিসের ব্যাখ্যার মধ্যে এই কথাগুলো বলেছে। তো যাই হোক, হজ ইসলামের একটা রুকন, হজ একটা ইসলামের কি রুকন। এই রুকন সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যে ইবাদতগুলি আমাদেরকে দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, যাকাত দিয়েছেন, হজ দিয়েছেন, এই প্রত্যেকটা ইবাদতের এক একটা বৈশিষ্ট্য আছে, এক একটা শান আছে, আলাদা আলাদা শান আছে, এক একটার এক একটা উদ্দেশ্য আছে, এক একটা এক এক রকম মজা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে সব সময় চান যে বান্দা আমার কাছ থেকে দূরে সরে না যায়। এই জন্য আল্লাহ তাআলা ইবাদতগুলোকে এভাবেই সাজিয়েছে। ইবাদত মৌলিকভাবে 3 প্রকার হয়ে থাকে, এটা আমরা জানি। কিছু কিছু ইবাদত এটা শারীরিক ইবাদত, শুধু শরীর দিয়েই করতে হয়, যেমন নামাজ, যেমন রোজা, এগুলো শরীরের সঙ্গে সম্পর্ক। আর কিছু কিছু ইবাদত আছে যেটা মালের সঙ্গে, অর্থের সঙ্গে সম্পর্ক, যেমন যাকাত, এটা সম্পদ ব্যয় করার মাধ্যমে করতে হয়। এবং কিছু ইবাদত আছে যেটার মধ্যে শরীরও লাগে, শরীরের শক্তি লাগে, এরকম অর্থও লাগে, সেটা হচ্ছে হজ। এই হজের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু রুকন দিয়েছেন, এমন কিছু হুকুম দিয়েছেন, যেগুলোর মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করে, আল্লাহর প্রতি তার হৃদয়ের যে ইশক, মহব্বত, ভালোবাসা, উচ্ছ্বাস, এগুলোকে প্রকাশ করতে পারে।
এই জন্য আমরা হজকে বলি হজ একটি প্রেমময় ইবাদত, ভালোবাসাময় ইবাদত। একজন বান্দা হজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তার ভালোবাসা প্রকাশ করতে পারে। তিনি যে আল্লাহকে ভালোবাসেন এটা প্রকাশ হয় কিভাবে? হজের মাধ্যমে। তো এই হজ সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে মানুষের উপরে হজ করা এটা ফরজ। মানুষের উপরে হজ করা কি? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের জন্য ফরজ হলো, আবশ্যক হলো হিজ্জুল বাইত, বাইতুল্লাহর জিয়ারত করা, হজ করা। কার জন্য? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য রয়েছে, সক্ষমতা রয়েছে সেখানে পর্যন্ত যাওয়ার, মানে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য যার রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে মান মালাকা জাদান আও রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা এই পরিমাণ সামর্থ্য দিয়েছেন, পাথেও দান করেছেন যে তিনি বাইতুল্লাহ শরীফে যেতে পারেন এবং যাওয়ার খরচ, আসার খরচ এবং সেখানে তিনি যতদিন থাকবেন সেই খরচ এবং ফিরে আসা পর্যন্ত পরিবারের খরচ, এই পরিমাণ সম্পদ যদি কারোর কাছে থাকে তো তাহলে তার উপর হজ খরচ হয়ে যাবে। তাহলে এরকম ব্যক্তি যদি হজ আদায় না করে তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, তো তার হজ করার সামর্থ্য আছে, হজ করার শক্তি আছে, তথাপিও সে হজ করলো না। তো বলতেছেন যে সে ইয়াহুদি হয়ে মৃত্যুবরণ করলো না খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, এই ব্যাপারে আমার কোনো দায় নাই। এটা কত বড় ধমকের কথা, কত বড় কপাল পড়া, হতভাগা, দুর্ভাগার কথা এটা হতে পারে যে আল্লাহ তাআলা তাকে দয়া করে সম্পদ দান করেছেন। প্রত্যেকটা সম্পদশালীকে এই কথা মনে করতে হবে যে এই যে সম্পদ, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ তাআলা আমাকে দান করেছে। এটা আমার বাহু বলে, বুদ্ধির বলে, শক্তির বলে এটা হয়নি, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাকে দান করেছেন। আমরা বৈধ সম্পদের কথা বলছি, অবৈধ সম্পদ দিয়ে তো হজে তার কবুল হবে না। এই যে সম্পদ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই সম্পদ আমানত, এখন যদি কেউ হজে না যায় তো আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে সে ইয়াহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল, এই ব্যাপারে আমার কোনো দায় নেই। কেন এই কথা বললো? এর কারণটা হচ্ছে একজন ইয়াহুদি, একজন খ্রিস্টান সে হজ করে না। করে কি? ইয়াহুদিরা হজ করে, খ্রিস্টানরা হজ করে? করে না। হজ করে কে? মুসলিমরা। তাহলে হজ মুসলিমরা করে, ইয়াহুদি খ্রিস্টানরা করে না। একজন মুসলিম যদি তার উপরে হজ করার মতো অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা আছে, তারপরেও সে হজ করলো না, তার মানে কি? আল্লাহ তাআলা তার উপর যে বিধানকে ফরজ করেছেন সেটার প্রতি সে শিথিলতা প্রদর্শন করলো, এটাকে সে ছোট মনে করলো। ফলে কেমন জানি ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে তার একটা সাদৃশ্যতা, একটা মিল পাওয়া যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সামর্থ্য আছে আর্থিক, শারীরিক, তারপরেও সে হজ করলো না, তাহলে সে ইহুদি হয় মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, এই ব্যাপারে আমার কোনো দায় নাই, দায়িত্ব নেই। কত বড় ভয়াবহ কথা না এটা? আবার হজের পুরস্কার সম্পর্কে কি বলা হয়েছে হাদিসের মধ্যে? আল্লাহ রাসূল বলেছেন যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করলো, মানুষকে দেখানোর জন্য না, মানুষ আমাকে হাজি বলবে, এটা বলবে, সেটা বলবে, এই জন্য না, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হজ করলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হজ করতে গিয়ে কোনো অশ্লীল কাজ করলো না, অশ্লীল কথা বললো না, মানুষের জন্য ঝগড়াঝাটি করলো না, সুন্দরভাবে গেল, হজ পালন করলো, ফিরে আসলো। তো খরাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন ওইভাবে ফিরে আসলো যেরকম ভাবে একটা সন্তান তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ, কত বড় কথা! আল্লাহ কত কত ফজিলতের কথা আল্লাহ নবী আমাদেরকে বলেছে। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুর, মাকবুল যে হজটা, এই হজের প্রতিদান কেবলমাত্র জান্নাত। কেবলমাত্র কি? জান্নাত। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা হজ এবং উমরা করতে থাকো, কারণ হজ এবং উমরার দ্বারা আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেন এবং দারিদ্রতাকে দূর করে দেন।
আমরা অনেকে মনে করি যে আমি হজ করতে গেলে আমার 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ হয়ে যাবে, আমি দরিদ্র হয়ে যাব, দেউলিয়া হয়ে যাব। এই চিন্তা ভুল চিন্তা। আল্লাহ নবী বলছেন তুমি যদি হজ করো আল্লাহ তোমার গুনাহকে মাফ করবেন এবং তোমার দারিদ্রতা, আর্থিক সংকট দূর করে দেবেন। এই জন্য আমরা নিয়ত করি। দেখুন, হজ করার জন্য প্রথম কি কাজ করতে হয়? আমাদের এহরাম বাঁধতে হয়। এহরাম বাঁধতে হয়, তাই না? হজ করার জন্য প্রথম কি কাজ করতে হয়? এহরাম বাঁধতে হয়। যারা হাজি হজ করতে যাবেন তারা কি করবেন? এহরাম পরিধান করবেন। এহরাম মানে কি? আর এহরাম বলতে তো আমরা বুঝি যে 2টা সাদা কাপড় পরলে শুধু এহরাম হয়ে যায়। আসলে এহরাম শুধু এতটুকুই না। এহরামের মর্ম হলো যে আপনি যখন এহরাম পরলেন, এহরাম পরার সঙ্গে সঙ্গে বহু কিছু আপনার জন্য একটা বাধ্যবাধকতা চলে আসবে। আপনি এহরাম বাঁধার সঙ্গে সঙ্গে আপনি আর সেলাই করা কাপড় পরিধান করতে পারবেন না। আপনি শরীরের কোনো পশম, কোনো চুল কাটতে পারবেন না। আপনি নখ কাটতে পারবেন না। আপনি শরীরে সুগন্ধি লাগাতে পারবেন না। তো আসলে এহরাম কি? যখন একজন মানুষ নিয়ত করে যে আমি হজে যাব কিংবা উমরায় যাব, নিয়ত করলো, করার পরে সে তালবিয়া পাঠ করে। তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করলো, তখন সে মুহরিম হয়ে গেল। এহরাম এটা পড়ার সঙ্গে সঙ্গে সে মুহরিম। এখন সে আর সেলাই করা কাপড় পরিধান করবে না। সে এখন আর নখ কাটবে না। সে আর শরীরের পশম কাটবে না। সে আর সুগন্ধি লাগাবে না। এই যে এহরাম পড়লো, এই এহরাম মানুষকে কাফনের কথা স্মরণ করিয়ে দেয়। কাফনের কথা স্মরণ করিয়ে দেয় যে একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন সে কি করে? সাদা রঙের 2টা চাদর পরিহিত অবস্থায় থাকে। ঠিক তদ্রূপ ভাবে যে সে যখন হজে যাচ্ছে, এই হজের এহরাম পড়লে তাকে এটা স্মরণ করা দিচ্ছে যে একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তি সে পরিবারকে ছেড়ে দেয়, তার ব্যবসা, তার সন্তান, তার সব কিছু ছেড়ে 2টা সাদা চাদর পরিধান করে। এখানে ধনী হোক, গরিব হোক, সম্পদশালী হোক, দরিদ্র হোক, সবাই এক পোশাকে, মানবতার একটা সাম্য এখানে ফুটে ওঠে। ঠিক তদরূপভাবে এহরাম যখন পড়ে সে যেন তার মৃত্যুর কথা স্মরণ হয়ে যায় যে আমি যখন মৃত্যুবরণ করবো এভাবেই যাব, আজকে আমি এহরাম পরে যাচ্ছি, তার মৃত্যুর কথা তার স্মরণ করিয়ে দেয়। তো এহরাম পরে একজন মানুষ যখন পরে, এহরাম পরে সে হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে সে এই যে যাচ্ছে, হজের জন্য যাচ্ছে, এটা আসলে এহরাম পরে যে যাচ্ছে এটা কিন্তু এমনি হয়নি। এখন কেউ কেউ মনে করতে পারে যে আমার অনেক ইনকাম, সাদা কালো নানা ইনকাম আছে, আমি আমেরিকায় যাই, লন্ডনে যাই, নানা জায়গায় যাই, তো সৌদিতেও একটা সফর দিয়ে আসি। বিষয়টা কিন্তু এরকম না। আপনি চাইলেই সেখানে যেতে পারবেন না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা হজের মধ্যে যে আয়াত অবতীর্ণ হয়েছে যে ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা মিন কুল্লি, এখানে যে বলা ওয়াজিন ফিন নাসি, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, তিনি যখন বায়তুল্লাহ নির্মাণ করলেন, বায়তুল্লাহ নির্মাণ করার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন যে এমন একটা জায়গা, বালুকাময় মরুভূমি, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পানি নাই, শুধু বালু আর পাথর, এরকম নির্জন একটা জায়গায় কে আসবে এখানে? এখানে যে আমি বায়তুল্লাহ নির্মাণ করলাম, আল্লাহর ঘর নির্মাণ করলাম, এখানে কে আসবে? তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে এইটা তোমার দায়িত্ব না, তুমি বরং একটা পাহাড়ের উপরে ওঠো এবং ঘোষণা করো ওয়াজিন ফিন নাস বিল হজ, মানুষের ঘোষণা করো যে তোমরা বাহনে চড়ে, পায়ে হেঁটে পৃথিবীর নানা প্রান্ত থেকে এই ঘরের জিয়ারতে আসো। তিনি ঘোষণা করেছিলেন সেই পাহাড়ের চূড়ায় চড়ে, এবং এই আওয়াজকে আল্লাহ তাআলা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছিয়ে দিয়েছেন। তারা তৎকালীন সময়ে যারা পৃথিবীতে ছিল তাদের কানে এই আওয়াজ পৌঁছেছে। মায়ের গর্ভে যারা ছিল, রুহের জগতে যারা ছিল, যারা দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটার কানে, প্রত্যেকটা রুহের কানে আল্লাহ তাআলা এই আওয়াজকে পৌঁছিয়েছিলেন। এই আওয়াজ শোনার পরে যারা বলেছিলেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যারা এই আহ্বানে জবাব দিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করবেন, তারা যাবেই জীবনে একবার হলেও সেখানে বায়তুল্লাহর জিয়ারত। তো তারা আজকে 500 বছর আগে, আজ থেকে 500 বছর আগে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘোষণা করেছিলেন। যারা জবাব দিয়েছিলেন তারা আজকে যাচ্ছেন। তো সেখানে গিয়ে যখন বাইতুল্লাহ শরীফকে দেখে তারা বলবে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাইতুল্লাহ শরীফকে প্রথম যখন দেখবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এ কথা বলবে যে হাজির আল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত হয়েছি, এই কথা যখন বলবে, তো বাইতুল্লাহ শরীফ দেখার পরে হাদিসের মধ্যে কথা আসছে যে বান্দা যেই দোয়াই করেন আল্লাহ তাআলা সেটাকে কবুল করেন। তো প্রথম কাজ তারা কি করবে, সেখানে গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করবে। তো বাইতুল্লাহ তাওয়াফ করা এত মজাদার, এতটা স্বাদের একটা ইবাদত, যারা তাওয়াফ করেছেন তারা জানেন এর চেয়ে মজাদার কার কোনো ইবাদতে হতে পারে না। বাইতুল্লাহ তাওয়াফ করা এতটাই ইবাদতের, এতটাই স্বাদের। কেন? কারণ হচ্ছে একজন মানুষ যখন কাউকে ভালোবাসে তখন কি করে, তাকে একটু দেখতে চায়। যদি দেখতে না পারে, সে ঘরের মধ্যে থাকে, সে কি করে, তার ঘরের চারপাশে যে চক্কর দিতে থাকে, তার বাড়িটাকে স্পর্শ করে, যে তাকে দেখতে চায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহর একজন বান্দা যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহর প্রতি ভালোবাসা অন্তরে লালন করেন, তিনি 5 ওয়াক্ত নামাজ কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছেন, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আল্লাহর ভালোবাসায়, রোজা রাখতেছেন, এরপরে তিনি যাকাত দিচ্ছেন। এই যে ভালোবাসা আল্লাহর প্রতি তার অন্তরের মধ্যে জন্মেছে, এই ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে সে করবে? তো মানুষের মনের মধ্যে তো এই ভালোবাসা আছে, মানুষ যাকে ভালোবাসে তাকে একটু গলায় জড়িয়ে ধরতে চায়, তাকে তার সঙ্গে আলিঙ্গন করতে চায়, তার একটু পা ছুঁয়ে সালাম করতে চায়, আমরা এরকম দেখি। কিন্তু একজন বান্দা আল্লাহ তাআলাকে কিভাবে দেখবে? আল্লাহ তাআলাকে সরাসরি স্পর্শ করতে পারে না, আল্লাহ পা ছুঁয়ে সালামও করতে পারে না, এটা তো সম্ভব না। তাহলে তার ভালোবাসা, এই বান্দা আল্লাহর প্রতি ভালোবাসা কিভাবে প্রকাশ করবে? তো আল্লাহ তাআলাও বান্দার এই যে আবেগ, তার স্বভাবগত ভালোবাসা প্রকাশ করার মাধ্যম দিয়েছেন। কি? যে বান্দা তুমি আমাকে ভালোবাসো, তুমি ভালোবাসার বহিঃপ্রকাশ করতে চাও, তাহলে তুমি তাওয়াফ করো, বাইতুল্লাহ তাওয়াফ করো এবং বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। তার ভালোবাসা প্রকাশ। এরপরে বান্দা তুমি আমাকে আরো তোমার ভালোবাসা প্রকাশ করতে চাও, তাহলে একটা কাজ করো, তোমার জন্য বাইতুল্লাহর দেয়ালের মধ্যে আমি হাজরে আসওয়াদকে স্থাপন করে রেখেছি, তুমি সেখানে তোমার ভালোবাসা প্রকাশ করো, এই পাথরে চুমু দাও, এই পাথরে স্পর্শ করো, এর মাধ্যমে তুমি তোমার ভালোবাসাকে প্রকাশ করো। পাথরে চুমু দেওয়ার দ্বারা এই যে অনুভূতি হয়, যারা হজে যান, যারা হজে উমরায় যান, তারা এসে বলেন, এবং আমরা যে হজের যে সফরনামাগুলো আছে সেটা যদি আমরা পড়ি, যারা গেছেন তারা তো বাস্তব উপলব্ধি করতে পারেন। আমি যেটা বলছি আসলে বই পড়ে বলছি। সফরনামাগুলোর মধ্যে তারা যেভাবে এই ভালোবাসাটা প্রকাশ করেছে, একটা হজরে আসওয়াদ, একটা পাথর, এটাকে কেন চুমু দিবে? আল্লাহ তাআলা তো মূর্তি পূজাকে হারাম করেছেন, তাই না? পাথর পূজাকে হারাম করেছেন কিনা? মূর্তি পূজা, পাথরের পূজা হারাম করেছেন। অপর দিকে আবার এই পাথরকে চুমু দেওয়ার কথা আল্লাহ তাআলা বলছেন। তো এটা আল্লাহ তাআলা আসলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে দেখো হে হযরত আসওয়াদ, হে পাথর, তুমি তো একটা পাথরের নিষ্প্রাণ বস্তু, তোমার মধ্যে প্রাণের স্পন্দন নেই, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, মানুষের কোনো ক্ষতি করতে পারো না, কিন্তু আমি দেখেছি আমার রাসূল তোমাকে চুমু দিয়েছে, তোমাকে স্পর্শ করেছে, রাসূলের সুন্নাহ, আমি সেটাই রাসূলের আল্লাহর ভালোবাসা প্রকাশে সেটা করছি। এর মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি ভালোবাসাকে প্রকাশ করে। এরপরে আল্লাহ বলেন তুমি আরো ভালোবাসা প্রকাশ করতে চাও, তাহলে মুলতাজাম, হজরে আসওয়াদ এবং বাইতুল্লাহর দরজা, এই মাঝখানে যে দেয়াল মুলতাজাম রয়েছে, এই মুলতাজামে তুমি স্পর্শ করো, এটাকে জড়িয়ে ধরো, আমি তোমার গুনাহকে মাফ করে দেব, তোমার দোয়াকে কবুল করবো। এভাবে বান্দা তার ভালোবাসাকে প্রকাশ করে। এরপর এটাও বলা হয়েছে যে বাইতুল্লাহ যখন তওয়াফ করে, তালবিয়া পড়তে থাকে, তওয়াফ করতে থাকে, তো আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে কদমে হাজিদের, উমরাকারীদের এক একটা গুনাহকে মাফ করে দেন এবং এক একটা মর্যাদা তার বৃদ্ধি করে দেন। এইভাবে তারা কি করে, তাদের ভালোবাসাকে প্রকাশ করে। তো তাওয়াফ হয়ে গেল, এরপরে আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে, তাকে সাফা এবং মারওয়ার সাই করতে হবে। সাফা এবং মারওয়ার কি করতে হবে? সাই করতে হবে। সাফা মারওয়ার যে সাই করে, একটা জিনিস আপনি খেয়াল করেন,
আল্লাহ তাআলা এটা বোঝাতে চান হজের অনেকগুলি কাজ এমন আছে যেগুলো যদি আপনি যুক্তি দিয়ে চিন্তা করেন, আপনি যদি যুক্তির বিচারে দেখেন, এটা মনে হবে যে এটা তো পাগলামো, এটার কাজটা অর্থটা কি, এটা আপনার কাছে মনে হবে। ঠিক এরকম একটা সাই যখন করতেছে, তো সাফা এবং মারওয়ার সাই করার যে সবুজ যে স্তম্ভ, সেখান থেকে প্রত্যেকটা মানুষ, সে বুড়ো হোক, সে জোয়ান হোক, প্রত্যেকে সেখানে দৌড় দিচ্ছে। সে শিক্ষিত মানুষ যে কখনো দৌড়ায় না, সেও দৌড়াচ্ছে। তো এটা আসলে দৌড়ানো, এটা একটা স্বভাব, যে মানুষটা অত্যন্ত গাম্ভীর্যতাপূর্ণ, সেও দৌড়াচ্ছে। তো আপনার মনে হবে যে এটা কেমন কথা, কিন্তু এটাই হচ্ছে ভালোবাসা প্রকাশের নিদর্শন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে পানির খোঁজে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এরকমভাবে 7 বার চক্কর দিয়েছিলেন। এটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছিল যে আল্লাহ তাআলা এটাকে উম্মতের জন্য সুন্নত হিসাবে জারি করে দিয়েছে। তো এইভাবে ভালোবাসা প্রকাশ করা। এরপরে একজন বান্দা যখন সাই করলো, সাই করার পরে আমরা এটা জানি যে 8 তারিখ, 8 জিলহজ, 8 জিলহজ তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তো মক্কায় ছিলে, মক্কার মসজিদের নববীর মধ্যে তুমি নামাজ পড়েছো, এক মানে 1 রাকাত নামাজের সব 1 লক্ষ নামাজের সবের সমান। অন্য জায়গায় একজন মানুষ 1 লক্ষ রাকাত নামাজ পড়বে, আর মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ নামাজের সব দান করবে। এরকম সবের কথা তোমরা, আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুমি 8 তারিখে একটা কাজ করো, তোমাকে আর মক্কায় থাকা যাবে না, তুমি এখানে আরামে ছিলে, আয়েসে ছিলে, এখন আর থাকা যাবে না, তুমি এখন মিনায় চলে যাও। কোথায় যাবে 8 তারিখে? মিনায় চলে যাবে। সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রাত্রি যাপন করতে হবে। এখানে খেয়াল করে দেখেন যে মক্কায় থাকলে, যদি মক্কায় থাকতো, মসজিদে হারামের মধ্যে নামাজ পড়তো, তাহলে 1 রাকাতে 1 লাখ নামাজের সব পাইতো। কিন্তু তাকে কি বলা হচ্ছে যে না, তোমার আর থাকা যাবে না, তুমি এখন মিনায় যাও। এর মানে কি বোঝাচ্ছে? দেখো, মক্কার মাঝে, মসজিদে হারামের মাঝে কোথাও কোনো কিছু নাই, সব কিছু আমার হুকুমের মাঝে। সব কিছু কিসের মাঝে? আমার হুকুম মানার মাঝে। সব কিছু, সব কল্যাণ, সব ভালাই আমার হুকুম মানার মাঝে। তো আল্লাহ তাআলা এইভাবে করে আমাদেরকে বোঝাতে চান যে আমার হুকুম মানাই, এটা প্রকৃত মুসলিমের কাজ। সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। একটু খেয়াল করে বুঝবেন, এখানে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে কি? হে ঈমানদাররা, মানে হে ঈমানদাররা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সে কি ইসলামে প্রবেশ করে নাই? যে কালিমা পড়ছে, সে কি ইসলামে প্রবেশ করে নাই? কালিমা পড়ার দ্বারা যদি ইসলামে প্রবেশ করে থাকে, তাহলে আল্লাহ আবার কেন বলছেন যে তুমি ইসলামে প্রবেশ করো? তাহলে ইসলাম এবং ঈমান, এটা কি দুইটা আলাদা বিষয়? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা ইসলামে প্রবেশ করো। তো আমি কালিমা বললাম, আমি ইসলামে প্রবেশ করলাম, তাহলে আবার কেন আল্লাহ তাআলা বলছেন যে তুমি ইসলামে প্রবেশ করো? তার মানে এটা বুঝতে পারলাম যে ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। তো আসলে ঈমান তো এটা আমি যখন মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তো বিশ্বাস করলে ঈমান 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 হয়ে গেল। ইসলাম কি? ইসলাম বলা হয় কারোর সামনে নিজেকে সমর্পণ করা, কোনো শক্তিধরের সামনে নিজেকে সমর্পণ করা, নিজের সত্তাকে, নিজের সব কিছুকে কারোর সামনে সমর্পণ করে দেওয়া, সেটা হচ্ছে ইসলাম, সেটা হলো মুসলিম। তো একজন মুসলিম তাকেই বলা হবে যে সব কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে সমর্পণ করবে, সে হলো মুসলিম। আপনি কালিমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে ইমানদার বলা যাবে, কিন্তু মুসলিম আপনি তখনই হতে পারবেন যখন আল্লাহর সমস্ত হুকুমকে আপনি পালন করবেন, তখন আপনি মুসলিম হতে পারবেন। কালিমা তো বললেন, কিন্তু নামাজ পড়লেন না, আপনি মুসলিম নয়। কালিমা তো বললেন, কিন্তু রোজা রাখলেন না, যাকাত দিলেন না, হজ করলেন না, তাহলে আপনি মুসলিম হতে পারলেন না। মুসলিম হতে হলে অবশ্যই আল্লাহ তাআলার সমস্ত হুকুমের সামনে আপনাকে সমর্পণ করতে হবে। নামাজ পড়লেন, রোজাও করলেন, হজও করলেন, যাকাতও দিলেন, কিন্তু আপনার ব্যবসা লেনদেন খারাপ, আপনি নানা অসৎ কর্মের সঙ্গে যুক্ত, তাহলে আমি পূর্ণ মুসলিম হতে পারবেন না। তো আল্লাহ সেটাই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা,
হে ঈমানদাররা তোমরা ইসলামে প্রবেশ করো, মানে আল্লাহ তাআলার এবং রসুলের সমস্ত হুকুমের সামনে তুমি নিজেকে নত করো। এই যে একজন ব্যক্তি যে মক্কা শরীফে থাকলে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ নামাজের সওয়াব পাচ্ছে, তাকে বলা হচ্ছে না আর চলবে না, তুমি এখন মিনায় যাও। এই যে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করা, তো আল্লাহ বোঝাচ্ছেন যে দেখো কোনো কিছুর মাঝে কোনো কিছু নাই, সমস্ত কল্যাণ সমস্ত ভালাই আমি আল্লাহ তাআলার হুকুম মানার মাঝে। তো সেখানে সে কি কোথায় গেল? সে মিনায় চলে গেল। মিনায় যাওয়ার পরে সে 5 ওয়াক্ত নামাজ সেখানে পড়লো, রাত্রি যাপন করলো। এরপরে 9 তারিখ তাকে বলা হচ্ছে আর মিনায় থাকতে পারবো না, এখন তুমি আরাফায় যাও। তো আরাফায় যাওয়ার পরে সেখানে জহর এবং আসরের নামাজ একসঙ্গে পড়তে হবে, মানে জহরকে আসরে রক্ত পড়তে হবে। আমরা কি করি? জহরের রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জহরের নামাজ পড়ি না, আসরের রক্ত হইলে আসরের নামাজ পড়ি। কিন্তু আল্লাহ বলছে না, তুমি যখন আরাফায়, তুমি এখন আমি যেটা বলবো সেটা করতে হবে, যে আরাফার ময়দানে তুমি জহরকে আসরের রক্তে একসঙ্গে পড়তে হবে, একসঙ্গে পড়ার কথা বলা হয়েছে। এই যে আল্লাহর হুকুম, এখানে অবস্থান করবে, এর মাগরিব পর্যন্ত সে দোয়া করবে, তালাওয়াত করবে, তাসবিহ পড়বে। এরপর হুকুম আরাফা শেষ, এর মাগরিব পরে তাকে বলা হচ্ছে তুমি এখানে আর থাকতে পারবে না, এখন তুমি যাও মুজদালিফায়। কোথায় যেতে হবে? মুজদালিফায়। আবার মুজদালিফায় তুমি যে যাবা, সেইখানে তোমাকে কি করতে হবে? যে মাগরিব এবং এশাকে একসঙ্গে পড়তে হবে। আমরা কি করি? মাগরিবের সময় অক্ত আজান হওয়ার 1-2 মিনিট পরে নামাজ শুরু করে দেই, তাই না? 1-2 মিনিট পরে নামাজ শুরু করে দেই আমরা। কিন্তু আল্লাহ বলছে না, তুমি আমার হুকুমের সামনে তোমাকে সমর্পণ করতে হবে। তো আল্লাহ তাআলা দেখালেন যে আসলে তুমি যখন মুজদালিফায় আসছো, তুমি এশা মাগরিবকে এবং এশাকে এশার অর্থে একসঙ্গে পড়ো। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝান যে আসলে কোনো কিছুর মাঝে কোনো কল্যাণ নাই, সমস্ত কল্যাণ এবং ভালাই আল্লাহ তাআলার হুকুম মানার মাঝে। এরপরে সেখানে গেল, মুজদালিফায় গেল। মুজদালিফা থেকে এরপর তাকে মিনায় যেতে বলা হবে। পরের দিন তো কুরবানি করলো, এরপর মিনায় তাকে 3 দিন অবস্থান করতে হবে। মিনায় 3 দিন অবস্থান করে কি করতে হবে? 3টা যে স্তম্ভ আছে জামারাত, সেখানে থেকে পাথর মারতে হবে। পাথর মারতে হবে, প্রত্যেক দিন 7টা করে পাথর মারবে সে, প্রত্যেকটা জায়গায় 7টা করে পাথর মারবে। তো আপনি এখানে দেখেন, শিক্ষিত হোক, যত জ্ঞানী হোক, যেই হোক না কেন, আপনি সবাইকে দেখুন পাথর কুড়াচ্ছে, পাথর সংগ্রহ করতেছে এবং পাথর মারতেছে এবং সে খুশি হচ্ছে। আচ্ছা, এই পাথর মারার মাঝে কে আছে? এটার জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। পাথর মারার জন্য এত টাকা খরচ করার কি দরকার? এটা বুঝতে পারবে, আমার হুকুমের সামনে তুমি সমর্পণ করো নিজেকে। তোমার বুদ্ধিকে, যুক্তিকে তুমি নিজেকে বড় মনে করো না, তুমি আমার হুকুমের সামনে নিজেকে সমর্পণ করো। এইভাবে আল্লাহ তাআলা হজের প্রত্যেকটা হুকুমের মাঝে এরকম আমাদের শিখাইছেন যে আল্লাহর হুকুমের সামনে তোমার নিজেকে সমর্পণ করতে হবে। তো হজ এতটাই একটা প্রেমময় ইবাদত, আমি তো আসলে বলতেছি এটা আসলে উপলব্ধি করার বিষয়। যারা গেছেন ওই জায়গাগুলিতে তারা বুঝতে পারেন যে এটা আসলে কতটা প্রেমময় একটা ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হেঁটেছেন, আল্লাহ রসুলের পায়ের স্পর্শ সেই মাটিতে আছে, এটা কতটা প্রেমময় হবে এটা ভাবেন। একজন বেদুইন ব্যক্তি সে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, বহুদিন পরে আসছে, রসুলের ইন্তেকালের বহু বছর পরে সে আসছে, মসজিদে নববীতে আসছে, এসে সে জিয়ারত করতেছে এবং কোরআনের একটা আয়াত পড়ছে যে ওয়ালা আল্লাহুম যালামু আনফুসাহুম, যে কোনো ব্যক্তি নিজের উপর যদি জুলুম করে, কোনো ব্যক্তি যদি নিজের উপর জুলুম করে এবং সে নবীর কাছে এসে আল্লাহর কাছে ইস্তিগফার করে এবং নবীর কাছে সুপারিশ কামনা করে, আর নবী যদি সুপারিশ করে তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবে। কোরআনের কারিমের একটা আয়াত এটা। একজন ব্যক্তি ভুল করলো, ভুল করার পরে সে কি করলো? সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো এবং নবীর কাছে বললো যে হে নবী, আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। তো নবীও যদি সুপারিশ করে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। এই আয়াতটা সে পড়ছে, পড়ার পরে কাঁদতেছে আর দোয়া করতেছে যে হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, গুনাহ করেছি, আমি আল্লাহর কাছে তওবা করেছি, ইস্তিগফার করেছি, আপনার কাছে সুপারিশ করছি, আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলে সে চলে যাচ্ছে। আর বিখ্যাত তাবি আতাবি রহমতুল্লাহ আলাইহি, তিনি পাশে বসা ছিলেন, উনি বলতেছেন যে আমার একটু জীবনী আসছিল, যখনই তাবি চলে যাচ্ছে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে বলছে, আতাবি তাকে তাড়াতাড়ি গিয়ে বলো যে আল্লাহ তাআলা নবী তোমার জন্য সুপারিশ করেছে এবং আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে। এই যে হজের বিষয়গুলো
যদি যারা হজে যাবেন তারা প্রস্তুতি নিয়ে যান। আসলে প্রস্তুতি কি, শুধু লাগেজ গোছানো, এরপরে আর কি কি লাগবে এটা নিয়ে যাওয়া আমরা মনে করি। আসবো যখন খেজুর কতগুলো আনবো, জানামাজ কতগুলো আনবো, কার জন্য কি আনবো, এইটার প্রস্তুতি আমরা মনে করি। মূল প্রস্তুতি হলো হজের শিক্ষা গ্রহণ করে যাওয়া, হজের সফরনামাগুলো পড়া। যদি আমরা পড়ে যাই আমাদের হজটা জীবন্ত হবে। এই জন্য আমি বলবো যারা হজে যাবেন, সময় এখনো আছে, হজের যে সফরনামাগুলো আছে এগুলো পড়ে যাওয়া, হজের হুকুম আহকাম এগুলো পড়ে যাওয়া। তা না হলে ওখানে দিয়ে শুধু হাক্কা পাক্কা খাবেন। মুআল্লিম এতগুলো মানুষ কয়জনকে বলবে? আপনি যদি কিছুই না জানেন আপনি তো হজ ঠিক মতো করতে পারবেন না। এই জন্য হজের প্রস্তুতি নিয়ে যাওয়া, যেহেতু সময় হয়ে আসতেছে অনেকে যাবেন, এই জন্য হজের প্রস্তুতি নিয়ে যাওয়া। হজের প্রস্তুতি, বড় প্রস্তুতি হলো শিক্ষা এলেম অর্জন করে যাওয়া, হজের প্রত্যেকটা বিধিবিধান খুঁটিনাটি এগুলো জেনে যাওয়া এবং হজের সফরনামাগুলো পড়ে যাওয়া। তাহলে আপনার হজটা জীবন্ত হবে, প্রেমময় হবে এবং এই হজের দ্বারা আপনার জীবনের মোড় পরিবর্তন হবে। অন্যথায় হজ করে আসবেন, হজের আগের জীবন আর পরের জীবনের মাঝে কোনো পার্থক্যই নাই, আগে যা করছিলে এখনো তাই করছে, এই হজ আপনার জীবন কোনো পরিবর্তন আনতে পারবে না। আর আমরা যদি শিক্ষা নিয়ে যাই আর জীবন্ত হজ করতে পারি, দেখবেন যে এই হজ আমার জীবনের মোড় পরিবর্তন করে দেবে, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠবে, ভালোবাসা গড়ে উঠবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।